হুম, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মে দুই ধরনের লেসন আমরা শেয়ার করে থাকি। একটি হচ্ছে মেডিকেল সায়েন্স আর একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো বরাবরের মতো আজকে আমাদের যে লেসনটি হবে সেটি হচ্ছে একটি মেডিকেল সায়েন্স। হোয়াট ইজ মেডিকেল সায়েন্স? এখানে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করে থাকি। অতএব সেই হোমিওপ্যাথি মেডিসিন নিয়েই আজকের আলোচনাটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো আজকের সুন্দর একটা টিপস দিব একটা চাইল্ড কেস নিয়ে। তো এই টিপসটি হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে নিয়ে ভাবেন বা চিন্তা করেন তারাই এটা ভালোভাবে ধরতে পারবেন বা তাদের জন্য প্রয়োজন হবে। তো দেখুন, আমার কাছে একটা ছেলে এসেছিল, ওর বয়স হচ্ছে 8 বছর। তো বাচ্চাটির সমস্যা কী ছিল? ঘন ঘন তার ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে, বলে মাথা ব্যথার কথা এবং নাক বন্ধ হয়ে যায়। তো এটা স্বাভাবিক, যার ঘন ঘন ঠান্ডা লাগে তার নাকে তো পলিপাস বা সিস্ট হবেই, এটা আমরা সবাই জানি। তো এই সমস্যা থেকে মানে মুক্তি পাবার জন্য বাচ্চাটিকে আমার কাছে আনা হলো। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগে ক্লিনিকে বাচ্চা ঢোকার সাথে সাথে আমরা কিন্তু অবজারভেশন শুরু করে দিই। আমরা কথা বলি কম, অবজারভেশনটা বেশি ইউজ করে থাকি। তো এই বাচ্চাটি যখন আসলো তখনই দেখলাম বাচ্চাটি নিজেই দৌড় দিয়ে ঢুকলো। মানে মা বাবা আসছেন তার আগেই উনি মানে বাচ্চাটা ঢুকে পড়লো, মানে খুব মনের আনন্দ নিয়ে ক্লিনিকে ঢুকে পড়লো। ব্যাস, নাচতে নাচতে ঢোকার মতোই। আচ্ছা, এবার মা বাবাও ঢুকলেন। মা বাবা জিজ্ঞেস করলেন যে আসতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। এসে বসলেন, মা বসলেন, বাবা বসলেন, সঙ্গে সঙ্গে ছেলেটাও মার কোলে উঠে বসলেন। একটু করে দেখলাম আবার নেমে যাচ্ছে, আবার একটু পরে এসে বাবার কোলে উঠতেছে, কিছুক্ষণ থেকে আবার নেমে যাচ্ছে। আচ্ছা, তো আমি শুধু ওকে অবজার্ভ করছি, প্রায় 2-3 মিনিট ধরে ওর দিকে তাকাচ্ছি, আর মাঝে মাঝে মা বাবাকে দিয়ে একটা কোশ্চেন করছি যে বাচ্চার কি অসুবিধা, কবে থেকে হচ্ছে, হ্যাঁ, ও যখন বেশি অসুবিধা হয় তখন সে কি করে, এইসব জিজ্ঞেস করছি। আর আমি শুধু বাচ্চাটিকে দেখছি। বাচ্চাটি একবার বাবার কোলে উঠতেছে, একবার মায়ের কোলে উঠতেছে, আবার নেমে যাচ্ছে, আবার একটু এটা গিয়ে ধরছে, আবার ওটা গিয়ে ধরছে। বাবা যখন বলছে এত ইয়ে করে না, চুপ করে ঠান্ডা হয়ে বসো, তখন বাবার কোলে ঠিকই বসে থাকছে, কিন্তু তার মানে চোখ এদিকে ওদিকে, মনে হয় তার মনটা এক জায়গায় স্থির নেই। তাকে যদিও মানে ধমক দিয়ে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তার মনটা কখনো এক জায়গায় স্থির নেই। এই বুঝি ওখানে নামতে পারলে ভালো হতো, ওই বুঝি ওখানে গিয়ে এটা ধরতে পারলে ভালো হতো, সবসময় অস্থির। ব্যাস, এই হচ্ছে অবজারভেশন। এবং এখান থেকেই আপনি যদি সঠিকভাবে রুব্রিক সিলেকশন করতে পারেন, কেল্লাফতে, ব্যাস আর কিছু লাগবে না। এবং আপনি প্রফেশনালি আপনার যেগুলো করার দরকার এর পাশাপাশি সেটাও করতে হবে আপনাকে। মা বাবাকে জিজ্ঞেস করতে হবে, না না হলে তো মা বাবা তো স্যাটিসফাইড হবে না যে ডাক্তারের কাছে গেলাম, বেশি কিছু বললেন না, মেডিসিন লিখে দিলেন। সেটা কিন্তু হবে না। আপনার ফর্মালিটি মেনটেন করতে হবে, পাশাপাশি চাইল্ড কেসের ক্ষেত্রে স্পেশালি আপনার অবজারভেশনটা বেশি মাত্রায় ফলো করতে হবে। তো এই বাচ্চাটিকে আমি যে 4-5 মিনিট ধরে অবজার্ভ করলাম, এইখান থেকে আমি মোটামুটি বিষয়টা বুঝে, ওর ভিতরের ফিলিংসটা আমি বুঝে, আমি ডিকোড করে আমি মেডিসিনে পৌঁছে গেলাম। তো এখানে কোন জিনিসটা নেওয়া হয়েছিল, কি ওকে অবজারভেশন করে ওর ভিতরে পেয়েছিলাম, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং, এবং সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো বাচ্চাটিকে দেখলাম প্রথমেই সে খুব মানে আনন্দের সহিত দৌড় দিয়ে ঢুকে পড়লো, গেল একটা। এরপর থেকে দেখলাম সে একবার বাবার কোলে উঠতেছে, আবার নেমে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার মায়ের কোলে উঠতেছে, আবার নেমে যাচ্ছে, এবং এটা গিয়ে ধরতেছে, ওটা একটু ধরতেছে, আমার দিকে তাকাচ্ছে, এইসব। পরে যখন বাবা একটু ধমক দিলেন তখন কোলে ঠিক বসে থাকলো, কিন্তু মনে হলো মনটা কখনো চাচ্ছে না যে স্থির হয়ে বসে থাকি। তার মানে এখানে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুব্রিক আছে, এটা কিন্তু আপনাকে নিতেই হবে। কি বললাম? এই গুরুত্বপূর্ণ রুব্রিকটা নিতে আপনি ভুল করবেন না। দ্যাট ইজ মাইন্ড সিটিং অ্যাভারশন টু সিট,
ওকে যদি জোর করে আটকায়ও রাখেন, দেখবেন ও মেন্টালি কিন্তু সিটিং হয়ে নাই। মনটা একবার ওখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এটা ধরছে, ওটা ধরছে। তার মানে কি? মাইন্ড সিটিং অ্যাভারশন টু সিট। আচ্ছা, সিটিং অ্যাভারশন টু সিট এর দুটো মেডিসিন আছে। একটা হচ্ছে আয়োডিয়াম এবং আরেকটি হচ্ছে ল্যাকেসিস। এবার আপনি কোনটা দিবেন? দুটো যে কোনো একটা দিতে হবে। দুটো দিলে তো হবে না, একটা দিতে হবে, সিঙ্গেল মেডিসিন। এইবার আপনার দুটো থেকে একটা ডিডি করে বের করার পালা। এবার আপনি বাচ্চাটিকে জিজ্ঞেস করুন, বাবু নাম কি তোমার? আচ্ছা, যদি আয়োডিয়ামের বাচ্চা হয় তাহলে বলবে রাজু। সুন্দর করবো, রাজু। স্কুলে যাও? যাই। কোন ক্লাসে পড়ো? 1-এ। এইভাবে প্রত্যেকটা অ্যান্সার একটু লাউড দেবে, লাউডলি দিবে। আর যদি ল্যাকেসিস হয় তাহলে সিম্পলি যেভাবে সবাই দেয় স্বাভাবিকভাবে দিবে। তাহলে এই দুটো জিনিস আপনি কিভাবে বের করে আলাদা করলেন? একটা হচ্ছে একটু সাউন্ড বা একটু লাউডভাবে দিবে, আর একটা হচ্ছে নর্মালি দিবে। দেখেন লেখা আছে অ্যান্সারিং লাউডলি, ওখানে সিঙ্গেল আয়োডিয়াম আছে। তো দিস ওয়াজ দ্য কেস। এইভাবে চাইল্ড কেস যদি এভাবে আমাদের ক্লিনিকে কখনো আসে, এইভাবে আমরা দুটো মেডিসিনকে ডিডি করে আমরা আলাদা করে মেডিসিন বের করব। এবং শুধু ওই সমস্যা না, ওর যে সমস্যাই হোক না কেন, ওই বাচ্চাটির যে কোনো ধরনের, ছোট হোক বড় হোক, ওই মেডিসিন দিতে বললেও আস্তে আস্তে দেখবেন সুস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে একটাই অনুরোধ যে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।